ये डर मुझे अच्छा लग रहा है, ये डर मुझे अच्छा लग रहा है। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। বন্ধুরা, এতদিন জানা ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে একেবারেই দেখতে পারেন না। নরেন্দ্র মোদীর যে সাফল্য, নরেন্দ্র মোদীর যে প্রধানমন্ত্রিত্ব, সেটা তিনি একেবারেই সহ্য করতে পারেন না। কিন্তু আচমকাই আজকে এমন তিনি একটা কাজ করলেন, মানে তার সরকার করলো, তাতে যেটা অনেকেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো আসলে মোদীকে দেখে থরথর করে কাঁপছেন, মোদীকে দেখে ভয় পাচ্ছেন। আর ভয় পাচ্ছেন বলেই তো তিনি এই ধরনের পদক্ষেপ করছেন বা করাচ্ছেন। কি এমন পদক্ষেপ করালেন মমতা বন্দ্যোপাধ্যায়? বন্ধুরা, যেটা জানা যাচ্ছে, যেটা খবর পাওয়া যাচ্ছে যে আগামী 28 মে অর্থাৎ মঙ্গলবার থেকে কলকাতায় 2 মাসের জন্য 144 ধারা জারি করে দিয়েছে রাজ্য পুলিশ। এবং এই মর্মে কলকাতার নগরপাল বিনীত গোয়েল একটি নোটিশ জারি করেছেন, যে নোটিশে কিন্তু এই যে বউবাজার এলাকা, হেয়ার স্ট্রিট এলাকা, এমনকি ধর্মতলা চত্বর, এই সব এলাকায় কিন্তু এই 2 মাস 144 ধারা জারি থাকবে। তার মানে হচ্ছে যে এই সব এলাকায় কোনো মিটিং মিছিল তো করা যাবেই না, জনসভা তো করা যাবেই না, পাশাপাশি 4-5 জনের বেশি একসঙ্গে জমায়েত হওয়া যাবে না। আর এই যে 28 মে, এই 28 মে তারিখেই কিন্তু নরেন্দ্র মোদীর রোড শো করার কথা, জনসভা করার কথা। আর যেদিন এই নরেন্দ্র মোদীর রোড শো কলকাতায় রয়েছে, ঠিক সেই দিন থেকেই কিন্তু কলকাতায় একদিন দুদিনের জন্য নয়, রীতিমতো 2 মাসের জন্য 144 ধারা জারি করে দেওয়া হয়েছে। আর এই 144 ধারা জারির পেছনে যে যুক্তিটা এই নগরপাল বিনীত গোয়েল তার নোটিশে দিয়েছেন, তাতে বলা হয়েছে যে কলকাতায় নাকি বড় হিংসাত্মক ঘটনা ঘটানোর চেষ্টা চলছে, বড় ধরনের হিংসাত্মক ঘটনা ঘটানোর নাকি চক্রান্ত চলছে, সম্ভাবনা রয়েছে। আর সেই কারণেই এই যে নোটিশ, মানে 2 মাস ধরে কলকাতায় আর জমায়েত, রোড শো, মিটিং মিছিল কিছুই করা যাবে না। আর এখানেই রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এর থেকেই প্রমাণ হচ্ছে যে আসলে এই রাজ্য সরকার, তৃণমূল সরকার, এভাবে নরেন্দ্র মোদীর যে রোড শো মঙ্গলবারের, সেই রোড শো কিন্তু আটকানোর চেষ্টা করছে। আর আটকানোর চেষ্টাটা কেন করা হচ্ছে? আটকানোর চেষ্টাটা করা হচ্ছে কারণ নরেন্দ্র মোদীর যেভাবে এই রাজ্যে জনপ্রিয়তা বেড়েছে, এই রাজ্যে বিজেপির যেমন জনপ্রিয়তা বেড়েছে, সেই জনপ্রিয়তা দেখে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী, তিনি ভয় পাচ্ছেন। তিনি বুঝতে পারছেন যে এই জনপ্রিয়তা আটকানো যাচ্ছে না। মানুষের যে বিজেপির দিকে ঢল, সেই ঢল কিন্তু আর কোনোভাবেই আটকানো যাচ্ছে না। তাই রাজনৈতিক বিশ্লেষকদের মতে এভাবে নগরপালকে দিয়ে একটি নোটিশের মাধ্যমে কলকাতার বুকে 144 ধারা জারি করা হয়েছে। তা না হলে কেন তার সরকার, তার পুলিশ নরেন্দ্র মোদীর রোড শোর দিনই কলকাতায় 2 মাসের জন্য 144 ধারা জারি করে দিল? এর আগে তো মমতা বন্দ্যোপাধ্যায় এই কলকাতায় বারবার রোড শো করেছেন। এই কিছুদিন আগেও কিন্তু তিনি এই কলকাতার বুকে রোড শো করেছেন, যদিও সেই রোড শো সম্পর্কে বিরোধীরা যেটা বলছেন যে সেই রোড শোতে নাকি লোকই হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শোতে লোক হচ্ছে না, আর নরেন্দ্র মোদী যদি রোড শো করেন, সেই রোড শোতে যদি ভিড় উপচে পড়ে, তাহলে তো তৃণমূলের নাক কাটারই কথা, কান কাটারই কথা। সেই ভয়েই কি মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার সরকার এই সিদ্ধান্ত নিল? প্রশ্ন হচ্ছে যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় হারার আগেই হার স্বীকার করে নিলেন? তিনি কি শেষ পর্যন্ত বুঝেই গেছেন যে আর এই যাত্রায় রক্ষা পাবেন না? এবারের যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে বিজেপিকে তিনি পেছনে ফেলতে পারবেন না। আর এই যে তৃণমূল নেত্রীর ভয়, রাজনৈতিক বিশ্লেষকদের কথায় কিংবা বিরোধীদের কথায়, সেই ভয়টা যে শুভেন্দু অধিকারীও বেশ বুঝতে পারছেন, দেখতে পারছেন, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী এদিন বসিরহাটের একটি জনসভায় নিজেই বলেছেন। আর সেই ভয়ের কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী এদিন কি বলেছেন, বন্ধুরা ছোট্ট করে দেখুন। বাদুড়িয়ার মাটিতে ইদানিংকালে কোনো বিরোধী দলের এত বড় সমাবেশ হয়নি। আমি বুঝতে পারছি মানুষ ভয় কাটিয়ে আস্তে 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 রাস্তায় নামতে শুরু করেছে। এই জন্যই ঠগি পিসি প্রত্যেকটা মিটিংয়ে আবল তাবল বলতে শুরু করেছে। আমি অবাক হয়ে গেলাম আজকে ভদ্র তৃণমূলকে দেখে। আমি সন্দেশখালির ওপারে সমাবেশ করে
যখন সরবেড়িয়া রাজবাড়ি সরবেড়িয়া পেরিয়ে আমি মালঞ্চর দিকে আসছিলাম আপনাদের কাছে আসার জন্য, বক্স বাজিয়ে তৃণমূলের একটা বিসর্জনী যাত্রা দেখছিলাম। আগে দেখলে গালাগালি, বাপ তোলা, গাড়ির উপরে হামলা করা, দেখলাম কেমন ওরা বদলে গেছে। ওদের নেতারাই ওদের কর্মীদেরকে সরাচ্ছে, পুলিশ লাগেনি। আমি বুঝলাম ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ये डर मुझे अच्छा लग रहा है। বন্ধুরা, আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী বলছেন যে তিনি আগে এই তৃণমূলের পদযাত্রার মাঝে পড়ে কিন্তু আক্রান্ত হয়েছেন। তার গাড়িতে পাথর ছোড়া হয়েছে, তার গাড়িতে কিন্তু বাড়ি মারা হয়েছে। বিজেপির অন্যান্য নেতাদের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটেছে। কিন্তু এদিন শুভেন্দু অধিকারী যে ঘটনাটা দেখলেন, যেভাবে একেবারে তার গাড়ির রাস্তার জন্য তৃণমূল নেতারাই নাকি রাস্তা পরিষ্কার করে দিলেন, তৃণমূলের পদযাত্রা রাস্তার একপাশে সরিয়ে নিয়ে গেলেন, তাতে কিন্তু শুভেন্দু অধিকারী খুবই উৎফুল্ল। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কোথাও শুধুমাত্র তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের মধ্যে নয়, এ রাজ্যের তৃণমূলের ছোট ছোট নেতা কর্মী সমর্থকদের মধ্যেও একটা ভাবনা কিন্তু তৈরি হচ্ছে যে না, আগামী দিনে কিন্তু মার দিলে পাল্টা মার খেতে হতে পারে, ইট ছুড়লে কিন্তু পাটকেল খেতে হতে পারে, এমনটাই কিন্তু দাবি করছেন শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারীর এই দাবি যে একেবারেই মিথ্যে নয়। এই যে কলকাতায় 2 মাসের জন্য 144 ধারা জারি করে দেওয়া, তাতেই কিন্তু অনেকটা প্রমাণ হয়ে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে আবার অনেকে এটাও বলছেন, এই যে হিংসাত্মক ঘটনা ঘটানোর কথা, এটা কিন্তু খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে প্রত্যেকবারের ভোট প্রচার, প্রত্যেকটি জনসভা, সেই ভোট প্রচার কিংবা জনসভায় কিন্তু বারবার বলে এসেছেন। বারবার কিন্তু তিনি মানুষকে ভয় দেখানোর চেষ্টা করেছেন যে এই রাজ্যে হিংসার ঘটনা ঘটানোর চেষ্টা চলছে, এই রাজ্যের বিরুদ্ধে নাকি চক্রান্ত চলছে, দাঙ্গার চক্রান্ত চলছে। কিন্তু এখন পর্যন্ত 5 দফার ভোট মিটে গেলেও মুর্শিদাবাদের ঘটনা ছাড়া তেমন কিন্তু কোনো ঘটনা ঘটেনি। সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে আশঙ্কা, সেই আশঙ্কাকে সামনে রেখেই যে নগরপাল এই নোটিশ জারি করেছেন, কলকাতার বুকে 2 মাসের জন্য 144 ধারা জারি করেছেন, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন সত্যি সত্যি কোনো হিংসাত্মক ঘটনার ভয়েই হোক কিংবা নরেন্দ্র মোদীর ভয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো কিছু একটা নিয়ে বেশ ভয় পাচ্ছেন, সেটা কিন্তু এদিনের যে সিদ্ধান্ত রাজ্য প্রশাসনের, রাজ্য পুলিশের, কলকাতা পুলিশের, তাতে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।